আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আপু আমাদের ক্যামেরার সামনে তো অনেকবার আসছেন। তো একটু আমাদের যারা নিয়মিত চ্যানেলটা উপভোগ করে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনার জীবনের গল্প। আসলে ভাইয়া ২-৩ মিনিটে তো কারো জীবনের গল্প শেষ করা যায় না। তবে যদি কেউ আমাকে পছন্দ করে, আমাকে ভালোবেসে তার পাশে রাখতে চায় বউ হিসেবে, সুখে দুঃখে তার পাশে রাখতে চায়, হয়তোবা তার সাথে আমার জীবনের কথাগুলো শেয়ার করতে পারবো লং টাইম কথা বলে। কেমন ছেলে চাচ্ছেন আপনার লাইফ পার্টনার হিসেবে? আসলে লাইফ পার্টনার ভালো তো সবাইকেই বাসা যায়, কিন্তু লাইফ পার্টনার এমন একজনকে পাওয়া উচিত যে তাকে যার মন টন ভালো আছে, হ্যাঁ, হ্যাঁ মনটা মন ভালো। ফ্রেশ ভালো। আর স্ত্রীটা কি যাতে সে বোঝে স্ত্রীর ভালোবাসা বা স্ত্রীকে ভালোবাসতে হয় সেরকম একটা মানুষ চাচ্ছেন, তাই না? জি, এখানে আসলে বয়স বয়স তো মেটার না, না? বয়স তো কোনো ব্যাপার না, বয়স তো শুধু একটা সংখ্যা। আসলে তার মনটাই হচ্ছে আসল। তার আসল মনটা যদি সুন্দর থাকে, সবকিছু এভরিথিং অলওয়েজ সবকিছুই সুন্দর। সুন্দর, কারণ দেখা গেল যে একজন মানুষ স্মার্ট খুবই সুন্দর, হ্যাঁ, তার কিন্তু মনটা ভালো না। মনটা ভালো না, না, ওরকম বউকে আমি চাই না। ভালোবাসে না। দেখা যায় যে সুন্দরী বউ রেখে হোটেলে যায়, রেস্টুরেন্টে যায়, সুন্দরী সুন্দরী মেয়েগুলো নিয়ে আড্ডা করে। হুম, হ্যাঁ, ওটা তো একটা স্ত্রীর জন্য খুবই একটা খারাপ। কষ্টে। কারণ কোনো স্ত্রী চায় না যে মানে স্বামীর ভাগ কাউকে দেই, হ্যাঁ, তাই না? অবশ্যই। তো এখন মনে করেন যে বিষয়টা হচ্ছে যে অনেক এই প্রবাসে আছে যে বয়স বেশি, কর্মব্যস্ততার কারণে হয়তো বয়সটা বেশি হয়েছে, কিন্তু সে আসলে সংসার জিনিসটা কি বোঝে না, যার কারণে নিজের পায়ে দাঁড়াইছে এমন একটি ব্যক্তি হয়তো দাঁড়িয়ে আছে, নামাজ কালাম পড়ে ৫ ওয়াক্ত, কিন্তু জি। বয়স ৪০-৪৫ এরকম হয়েছে। সেই ব্যক্তি যদি আপনাকে একটু পছন্দ করে বা বিয়ে করতে চায়, তাহলে আপনার কি মতামত সেক্ষেত্রে একটু বলবেন কি? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এরকম একটা ছেলে যদি আমার জীবনে আসে, আমার জীবনটাকে আমি ধন্য মনে করব। যাই হোক, আপনার নাম আমরা জানি, তমা। আপনার বাড়ি এবং হচ্ছে আপনার এখন পরিবারে, বর্তমান পরিবারে কে কে আছে একটু আবার আমার আমাদের। পরিবারে আমার সৎ মা, আমি, আমার সৎ ভাই আছে। আমার সৎ মা ভাই বাবা আছে না? দুজনই মারা গেছেন। এখন আমি আহ, এতিম। এতিম ছিলাম আগে, এখন মিসকিন। এখন এক কথায়। মিসকিন। মানে এতিম তো একটা একটা ধাপ, কিন্তু মিসকিনটা হচ্ছে গরিবের চেয়েও অসহায়, একটা ফকিরের চেয়েও অসহায়। একদম জিরো ফকির তো হাত ফ্যামিলি। পাততে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে এমন একটা জায়গায় আছেন যে হাত পাতার মতো অবস্থান নাই। হ্যাঁ, বয়স হয়ে গেছে, এখন বিয়ের জন্য হচ্ছে পাত্র চাচ্ছেন, বাস দেখতে মোটামুটি খুবই সুন্দর। তো তারপরেও কেন আমার একটা প্রশ্ন জাগে, কেন আপনাকে আসলে বিয়ে করেন? আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি একটু ঝগড়াটি, একটু ঝগড়া করি বেশি, তার জন্য মনে হয় আমার বিয়ে হচ্ছে না। না, তাও তো মনে হয় না, আপনার ফেস দেখলে তো মনে হয় না যে আপনি ঝগড়াটে। আসলে কি ওটাই না, যৌতুক, যৌতুকটা? আসলে টাকা পয়সা যৌতুক চাচ্ছে। আর পছন্দ করে, অনেকে পছন্দ করে, কিন্তু যখন দেখে যে আমার বাবা মা নেই, গরিব, আর্থিক দিক থেকে সমস্যা, হয়তো বা আমার বাড়িতে এসে এক মুঠো ভাত খেতে পারবে না, ডাল ভাত, হুম, কথার কথা বললাম আর কি এক্সাম্পল। তবে সেজন্য হয়তো বা তারা ফিরে যাচ্ছে। হতে পারে, কারণ অনেকেই স্ট্যাটাস দেখে। হ্যাঁ, হ্যাঁ, সুন্দর মেয়ে দেখে আসে, কিন্তু দেখা পরে যায় হ্যাঁ, আমাদের মানে স্ট্যাটাস দেখে। দারিদ্রতা দেখে দেখা যাচ্ছে পিছিয়ে যাচ্ছে, এরকম একটা রাইট। বিষয়। যাই হোক, আমরা আর স্কিপ বাড়াবো না। অসহায়ত্বের কথা আমাদের যারা নিয়মিত চ্যানেলের দর্শক তারা জানলেন। তো মেয়েটার কোনো পার্সোনাল ফোন আছে? না ভাইয়া, দুঃখিত, আমার কোনো ফোন নেই। পার্সোনাল ফোন নেই, আমাদের সাথে যোগাযোগ করবেন, স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।